ধৈর্য এমন একটা জিনিস, আমরা তো আজ ধৈর্য ধরতে পারি না। আজকাল ধৈর্য ধরতেই পারি না, আমরা হাই হুতাশ হয়ে যাই। আমার এটা নাই, সেটা নাই, অমুকের এটা আছে, সেটা আছে। আমাদের কত অভিযোগ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে কেন দেয় না? মনে রাখবেন, আপনি দোয়া করতে থাকেন, মালিক যখন আপনাকে দোয়া শুরু করবে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দারা, তোমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে, যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য মনোনিবেশ করবে, তোমরা ধৈর্য সহকারে, ধৈর্যের সাথে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যখন তোমরা সাহায্য চাবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই জন্য আমরা, ওর এটা আছে, সেটা আছে, আমার এটা নাই, সেটা নাই, আমাদের কত অভিযোগ। মনে রাখবেন, আপনার রব আপনাকে যা দিয়েছে সেটাই আপনার তাকদীর। যা আপনি পাননি তা আপনার ভাগ্যে ছিল না, আফসোস করবেন না। একদিন আপনার রব আপনাকে এত বেশি দিবে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ।